আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। অনেক দিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আজকের ভিডিওটা দেখার জন্য। আর আজকের ভিডিওটা আমি শুরু করছি এবছরের প্রথম তালের শ্বাস দিয়ে। অনেক দিন ধরেই বাজারে উঠে গিয়েছে, বাট আমার কিন্তু এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তাই আজকে এখানে সামান্য কিছু তালের শ্বাস নিয়ে এসেছিলাম। আর এই খাবারটা হচ্ছে ফলটা আসলে খেতে যতটা মজা, আমার কাছে মনে হয় ছেলেটা কিন্তু ততটাই একটু কঠিন ঝামেলার। একটু অসাবধানতার সাথে আসলে ছিলতে গেলেই দেখা যায় ভেতরের পানিটা তো একদম বের হয়ে যায়, আর তখন কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না। তাই খুবই আস্তে ধীরে টাইম নিয়ে আমি এই কাজটা করছিলাম, যাতে ভেতরের পানিগুলো বের না হয়। তো যাই হোক, দেখতে দেখতে আমার কিন্তু মোটামুটি সবগুলোই ছেলা হয়ে গিয়েছে। এই তো ফাইনালি সবগুলো ছিলে ফেলেছি। এখন সবাই মিলে একসাথে খাবো। তো তার আগে এদিকে আমি একটু সন্ধ্যায় ছেলেকে নাস্তাটা দিয়ে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা আমি খুবই ছোট্ট একটা ভিডিও, বিকাল থেকেই শুরু করেছি। তো বিকাল না, ঠিক সন্ধ্যা বলা চলে। এখন সন্ধ্যায় আজকে তেমন একদমই কিছু বানানো হয়নি, খুবই সিম্পল নাস্তা। আসার আগে একটা পাউরুটিও আনা হয়েছিল, স্কুল থেকে আসার সময়। তো এখানে সেই পাউরুটিটাই নসিলা দিয়ে ছেলেকে দিয়ে দিচ্ছি। ওই যে বললাম, তেমন কিছুই আজকে বানানো হয়নি, সবাই আজকে আমরা এগুলিই খেয়ে নেব। আসলে বেশ কিছুদিন এত গরম, কোনো কিছু আর করতে ইচ্ছা করে না। আপনাদের কি অবস্থা, কোথায় গরম কীরকম, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, এখানে 3 পিস ব্রেডকে আমি নসিলা দিয়ে নিয়েছি, আর এই দিকে উজাইরের জন্য 2টা তালের শাঁসও দিয়ে দিলাম সাথে। তারপর এদিকে আমিও 3 পিস ব্রেড একটু টোস্ট করে নিয়েছি, সাথে চা দিয়ে নাস্তা করে নিলাম। আর এটা ছিল একদম বিকেলের দিকে একটা ভিডিও। আমি সন্ধ্যার আগে আমাদের বাসায় একদম জাস্ট গেটের পাশেই একটা সুন্দর কাঁচামরিচের বোম্বে মরিচের গাছ হয়েছে। আর মাশাআল্লাহ দেখেন মরিচগুলা কতটা সুন্দর, একদম পুরো পেকে গিয়েছে। তো এখানে উজারকে সাথে নিয়ে আমি গাছ থেকে মরিচগুলো পাড়ছিলাম। আমার তো দেখে খুবই ভালো লাগছিল। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা এই মরিচটা পছন্দ করেন, কারা স্পাইসি লাভার আছেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকে আমি এই মরিচগুলোর সাথে এখানে আরও কিছু মরিচ নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমি বানাবো আজকে মরিচের আচার। তো চলেন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে খুবই ঝটপট একদম সহজভাবে কাঁচামরিচের আচারটা আজকে বানিয়ে ফেলি। আর ওই যে বললাম, কারা কারা এই মরিচ খেতে পছন্দ করেন, যারা স্পাইসি লাভার আছেন, কমেন্ট করতে কিন্তু একদমই ভুল করবেন না। তো চলেন শুরু করি। তার আগে এখানে কাঁচামরিচের আচার বানানোর জন্য যা যা লাগবে আমি কিন্তু সব কিছুই রেডি করে নিয়েছি। খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই হয়ে যায় এই আচারটা। তো এইখানে আমি তেঁতুলের কাত নিয়েছি, সেই সাথে আচারের জন্য 5 ফোড়ন, এটা তো মাস্ট দিতেই হবে। এখানে রসুন নিয়ে নিয়েছি, রসুনগুলো জাস্ট কোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি হলুদ, মরিচ, লবণ। এই তো খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই আচারটা হয়ে যাবে। তো এখানে সবগুলো মরিচকে আমি আগে একটু এরকম জাস্ট মুখের দিকটা একটু চিড়ে নিয়েছিলাম, যাতে তেলে দিলে খুব বেশি ছিটে না আসে, এই কারণে এই কাজটা করে নিতে হবে। তো ওগুলোকে একটা সাইডে রেখে আমি একটা বাটির মধ্যে এখানে গুঁড়ো যে মশলাগুলো ছিল, হলুদ, মরিচ, লবণ আর সাথে একটু 5 ফোড়ন দেব। এটা দিয়ে ভিনেগার দিয়ে আমি জাস্ট একটা লিকুইড পেস্ট বানিয়ে নেব। যেহেতু আচারে পানি ইউজ করতে হয় না, আমরা তো সবাই জানি পানি দিলে আচার দ্রুত নষ্ট হয়ে যায়। তো এই কারণে ভিনেগার দিয়েই আচারটা দিলে ভালো হয়, আর অনেক দিন একটু রাখাও যায়। তো এই কারণে ভিনেগার দিয়েই এই কাজটা আসলে করা ভালো। তো যাই হোক, এখন চলে যাচ্ছি চুলায়। আর আচারে তো মাস্ট সরিষার তেল লাগবেই, আচার মানেই সরিষার তেল। তো এখানে আমি একদম পুরো 1 কাপ সরিষার তেল নিয়ে নিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেলে সবার আগে রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা জাস্ট কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু ভেজে নেব, তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর আমি কাঁচামরিচের সাথে জাস্ট বোম্বাই মরিচ খুব বেশি না, 3 পিসের মতো দিয়েছিলাম, যাতে বোম্বাই মরিচের তো আলাদা নিজস্ব একটা ঝাল তো আছেই, সেই সাথে স্মেলটাও কিন্তু অনেক সুন্দর। তো এটার কারণেই এটা দিয়েছিলাম। তো যাই হোক, এই তো খুব ভালো মতো দুইটা একটু টাইম নিয়ে ভেজে নেব।
আচার এবং মরিচের কালারটা মানে আচার বলছি মরিচ এবং হচ্ছে রসুন এই দুটো যখন হচ্ছে একটু সফট হয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে কিন্তু আমি ওই যে লিকুইড করে যে মশলাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন এই মশলাটাকেও খুব ভালো মতো ভেজে নিয়ে তেঁতুলটা দিয়ে দিলাম। আর আমার কাছে মানে যে কোনো আচার কিন্তু টক মিষ্টি ঝাল এরকম খেতেই বেশি ভালো লাগে। আপনারা যদি সেরকম খেতে না চান তাহলে কিন্তু আপনারা এই চিনি বা তেঁতুলটা অ্যাভয়েড করতে পারেন, বাট আমি কিন্তু এগুলো দিয়েছি। তো এই তো সব কিছু দিয়ে আমার আচার কিন্তু একটু টাইম নিয়ে হচ্ছে, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে। তো আমি আরও একটু রসুন দিয়ে দিলাম, আমার কাছে মনে হচ্ছিল রসুনটা হয়তো একটু কম হয়েছে, তো এই পর্যায়ে আমি আরও কিছুটা রসুন দিয়ে দিয়েছি। তো মোটামুটি আচার কিন্তু বলতে গেলে হয়েই এসেছে। আমি একটু চেক করে দেখছিলাম যে রসুনগুলো গলেছে কিনা, সেই সাথে মরিচগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো সব কিছু মোটামুটি প্রায় হয়েই এসেছে। এখন উপর থেকে আরও একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই তো আচার কিন্তু একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই আচারটা কিন্তু মানে গরম ভাতের সাথে, সেই সাথে খিচুড়ি বা মুড়ি ভর্তা এই ধরনের খাবারের সাথে কিন্তু একদম জমে যাবে। যদিও আমি কিন্তু খুব একটা ঝাল খেতে পারি না, বাট মানে একটু টেস্ট করার জন্য খাওয়াই যায়। তো যাই হোক, আচার বানানো কমপ্লিট। আর এদিকে এখন আমি সন্ধ্যার পর বসে বসে একটু ছোলা মাখা খাচ্ছিলাম। ওই যে আজকে তো তেমন একটা নাস্তা করা হয়নি, তো এখানে একটু ছোলা করা হয়েছিল। তো এটাই একটু এখন একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা একটু সরিষার তেল দিয়ে ছোলা মাখাটা খাচ্ছিলাম। খুবই ছোট্ট কিন্তু একটা ভিডিও শেয়ার করেছি আজকে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, বিশেষ করে আমার আচারটা কেমন হয়েছে। তো যাই হোক, এখন এক কাপ চা খেতে খেতে বিদায় নিচ্ছি। আবারও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।